আমি কড়াই বসা দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। মাছ ভাজার জন্য এখন আমি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, মাছটা এখন আমি ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিই। মাছ ভাজা তেলের উপরে আর একটু সামান্য তেল দিলাম, শুকনো লঙ্কা, জিরা, সম্বরা দিলাম। এখন আমি আলুটা একটু ভাজা করে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দেব, আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মেশানো বাটা দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দেব। আমি এখন ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোল ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি কাতলা মাছের ঝোল রান্না করলাম আলু দিয়ে। এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। টাটা।